শনিবার রাতে রাজধানী ঢাকার একটি শপিং মল থেকে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে বান্ডিল বান্ডিল টাকা খরচ করে তাকে কয়েকদিনের মধ্যে জেল থেকে বের করার ঘোষণা দিয়েছেন তার স্ত্রী। আমরা কারে কারে বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব। আমার জামাই বীরের বেশে চলে আসবে এবং যারা এই ঘটনা ঘটাইছে তাদেরকে ছাড় দেওয়া হবে। 17 মামলার আসামি সাজ্জাদকে গ্রেপ্তারের পর প্রতিক্রিয়া জানিয়ে তার স্ত্রী টিকটকার তামান্না শারমিন ফেসবুকে একটি ভিডিও বক্তব্য দেন। ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে বুড়ির নাতি সাজ্জাদ ওরফে ছোট সাজ্জাদ, বয়স 27, একাধিক খুন, পুলিশের হামলাসহ 17 মামলার আসামি। এই ভয়ঙ্কর সন্ত্রাসী রাজধানীর বসুন্ধরা শপিং মলে ঘোরাঘুরি করছিলেন এক সহযোগী সহ। খবর পেয়ে লোকজনের সহযোগিতায় শনিবার রাত 10টার দিকে তাকে পাকড়াও করে পুলিশ। রাতে কড়া নিরাপত্তায় গ্রেফতারে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিএমপি কমিশনার কর্তৃক লাখ টাকা পুরস্কার ঘোষিত এই টপ টেররকে চট্টগ্রামে নিয়ে আসা হয়। ছোট সাজ্জাদের গ্রেফতারের জের ধরেই বান্ডিলে বান্ডিলে টাকা খরচ স্বামী ছোট সাজ্জাদকে ছাড়িয়ে আনার ঘোষণা দিলেন স্ত্রী শারমিন। ফেসবুক লাইভে এসে দেয়া তার এই ঘোষণা এখন ভাইরাল। সন্ত্রাসী সাজ্জাদ হোসেনকে গ্রেফতারের পর প্রতিক্রিয়া জানিয়ে তার স্ত্রী তামান্না শারমিনের বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে তামান্না শারমিনকে বলতে শোনা যায়, আমরা কারি কারি বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের ছাড় দেওয়া হবে না। ওদের জন্য এক বালতি সমবেদনা। আমরা কারে কারে বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব। আমার জামাই বীরের বেশে চলে আসবে। ভিডিওতে 17 মামলার আসামি সাজ্জাদ হোসেনকে 10 থেকে 12 দিনের মধ্যে জামিনে ছাড়িয়ে আনবেন বলে জানান স্ত্রী তামান্না শারমিন। তিনি বলেন, আমার জামাই শনিবার রাতে গ্রেফতার হয়েছে, এতে হতাশ হওয়ার কিছুই নেই। মামলা যখন আছে গ্রেফতার হবেই। আপনারা যারা ভাবতেছেন আর কোনোদিন বের হবে না, তাদের জন্য এক বালতি সমবেদনা। আপনারা যারা ভাবতেছেন আমার জামাই অ্যারেস্ট হয়েছে আর কোনোদিন বের হবে না, ওদের জন্য এক বালতি সমবেদনা। মাথায় রেখো, এতদিন আমরা পলাতক ছিলাম, এখন তোমরা পলাতক থাকার বেলা। প্রতিপক্ষকে হুমকি দিয়ে তিনি বলেন, এতদিন আমরা পলাতক ছিলাম, এখন তোমাদের পলাতক থাকার পালা শুরু, খেলা শুরু হবে এখন। তবে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন এই ভিডিও তারা দেখেছেন। সাজ্জাদ যাতে সহজে মুক্তি না পায় সেই ব্যাপারে তারা আইনগত লড়াই চালিয়ে যাবেন। এখানে অপরাধী এবং সন্ত্রাসী একটাই পরিচয়, সে অপরাধী, সে সন্ত্রাসী। তার দলীয় পারিবারিক কোনো পরিচয় পুলিশের কাছে নাই।